কি চলছে আমি বোঝার চেষ্টা করছিলাম, ইধার হো ক্যা রা হ্যায়। আমার প্রিয় মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের জজবা দেখাচ্ছেন, বেশ তালে রয়েছেন। কি নিয়ে সেটা বোঝার চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে, কিন্তু বুঝতে পারিনি। প্রিয় দর্শক, আপনারা যদি বুঝতে পারেন আমাকে একটু সাহায্য করবেন। শুনুন ভিডিওতে আসলে কি তারা বলতে চাইছে, কেন তারা লাফাচ্ছে। বুঝতে পেরেছেন? জানি বুঝতে পারবেন না, আমিও পারিনি, অনেক চেষ্টা করেছি। কিছু একটা হয়তো তারা জপছেন। এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য নয় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তামাশা করা, হাস্যরস, তাদেরকে অপমান অপদস্থ করা, মোটেই না। এটাই মাদ্রাসার শিক্ষা, যেখানে চর্বিত চর্বণ, মুখস্থ বিদ্যা, কি পড়ছে তারা নিজেরাও জানে না। যেমন যখন কেউ হাফেজ হয়, সে কিভাবে হয়? কোরআন মুখস্থ করে। এই কোরআনে কি আছে, কি বলা হচ্ছে, কোন আয়াত, কোন প্রসঙ্গে, কিছুই কিন্তু সে জানে না। সাপের মন্ত্রের মতো একটা পুস্তক মুখস্থ করে ফেলল। এবং এর পরের ধাপগুলো, মাওলানা, মুফতি, শায়েখ, এদেরকে আংশিক ইসলাম পড়ানো হয়, যেখানে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্নই করা যাবে না। সেখানে বলা বাহুল্য যে তাঁরা কি শিখলেন, কি বুঝলেন, সেটা বিবেচনা করবেন, সুযোগ নেই। মাদ্রাসার ওস্তাদরা যা বলবেন তাই বেদবাক্য, তাই মানতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা শেখানোর নামে মূলত কোমলমতি শিশুদেরকে জেলবন্দি রাখা হয়। খেলাধুলা নেই বললেই চলে। পৃথিবী কিভাবে চলে কোনো কিছুরই কোনো দীক্ষা তাদের দেওয়া হয় না। আমি ধারণা করছি যে ভিডিওটি আপনাদের দেখালাম, সেখানে সম্ভবত ইংরেজি বা অন্য কোনো ভাষা শিখছে তারা। কোনো একটা একাডেমিও দেখলাম এখানে, ব্যানার টানা, সেখানে আবার একটা ছোট্ট কিছু একটা আছে, মানে ওটা কি আমি বুঝতে পারছি না। সম্ভবত সেই যে রাহবার আবু তালেবের কিছু একটা, ইফ ইউ নো ইউ নো। তো যাই হোক, কোনো একটা একাডেমিতে কিছু একটা শেখানো হচ্ছে এবং বেশ আয়োজন করে তারা এই ভিডিওটি রেকর্ড করেছে। আমার শুধু জিজ্ঞাসা যে যারা এই ভিডিওটি রেকর্ড করলো এবং আপলোড করলো, তাদের কি হিতাহিত জ্ঞান বলে কিছু নেই? এটা দেখে মানুষ কি ভাববেন? এমন তো নয় যে অন্য কেউ, আমার মতো কোনো বদলোক গিয়ে এই ভিডিওটি রেকর্ড করেছে, বা তাদের আসলে বদনাম করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো শব্দ পাল্টে আমি এটা করেছি। না, আপনারা তাল দেখলে বুঝতে পারবেন। আমি যেরকম এদের সাথে তাল দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। তবে এটা স্পষ্ট যে এডিটেড নয়, অরিজিনাল ফুটেজ। এবং আমি ওই ভিডিওর নিচের কমেন্টগুলো থেকে বোঝার চেষ্টা করেছি, সেখানেও বুঝিনি। সবাই বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। কেন বলছে তা আমি জানি না। বোধহয় এইভাবেই ধর্মের প্রচার প্রসার হয়। কি শিখছে, কি বলছে তা স্পষ্ট না হলে আমরা স্পষ্ট এই ধর্মজীবীরা বড় হয়ে সমাজের কেন বোঝা তৈরি হয়। এই যে শিক্ষা ব্যবস্থা, এটা তো মোটামুটি দেখার মতো, আশেপাশে পরিবেশ অনেকটা গোছালো, কিন্তু বাস্তব চিত্র বা বেশিরভাগ মাদ্রাসা খুবই অমানবিক পরিবেশ। আবাসিক মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, বেশ ভয়ঙ্কর। জেলখানার সাথে এই মাদ্রাসাগুলোর তেমন কোনো পার্থক্য নেই। এখন আপনি হয়তো বলবেন যে আচ্ছা, এতিম শিশুদের দায়িত্ব তাহলে কে নেবে? তাও তো ওরা এতিমখানায় থেকে দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে বেঁচে থাকে। কথা সত্য, কিন্তু তার চেয়ে বড় সত্য, এতিমদের দায়িত্ব রাষ্ট্র নেবে, সরকার নেবে। যদি না নেয় তাদেরকে বাধ্য করতে হবে। কিন্তু এর মানে এই নয় আপনি খাবার পাচ্ছেন না বলে আপনার সন্তানদেরকে বা পাড়া প্রতিবেশীর কোমলমতি শিশুদেরকে জেলখানায় পাঠিয়ে দেবেন। আপনি কি জেলখানায় যাবেন?
আপনাকে পাঠানো হলে? তখন তো রাজি হবেন না। নিজের ভালো সবাই বোঝে। এই কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নিয়ে কেন গ্যাম্বলিং করছেন, জুয়া খেলছেন? কেন তাদেরকে নিশ্চিত অন্ধকার যেন সেদিকে ঠেলে দিচ্ছেন? কেন বিভিন্ন দোহাই অজুহাতে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন? আপনার আমার মতো সকল মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার রয়েছে বিজ্ঞান জানার, অধিকার রয়েছে গণিত জানার, অধিকার রয়েছে নিজের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে জানার, নিজের মাতৃভাষা সম্পর্কে জানার। কোথাকার কোন আরবি, হিন্দি, ফার্সি বা ফ্রেঞ্চ এগুলো তাদের কেন মুখস্থ করতে হবে? ধর্মের স্বার্থে? আচ্ছা, ধর্ম জানার জন্য মাতৃভাষা কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট না হয়ে থাকে তাহলে আরবিতে কেন কোরআন লিপিবদ্ধ হয়েছে? আরবি কার ভাষা ছিল? হজরত মোহাম্মদ। তিনি তার মাতৃভাষাকে রেসপেক্ট করতে পারলে আপনি কেন পারছেন না? কেন আপনার মনে হয় ধর্ম জানার জন্য মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, না পড়লে ধর্ম মানা যাবে না? তাহলে বাংলাদেশের কত ভাগ মানুষ মাদ্রাসায় পড়ে ধর্ম জেনেছে? বরং আমরা দেখি মাদ্রাসা থেকে পাশ করা মোল্লা মুন্সিদের অবস্থা, তাদের জ্ঞান গর্ভ সম্পর্কে আমরা স্পষ্ট, তাদের মূর্খামি সম্পর্কে, তাদের অসততা, লুচ্চামি, বদমাশি, মানবতা বহির্ভূত সকল অপরাধে তারা জর্জরিত। মুখ খুললেই বের হয়ে যায় তাদের অশিক্ষা, কুশিক্ষা। এদের দেখে শিক্ষা আপনাদের হয় না? কিছুদিন আগে এরা জান্নাতের টিকিট বিক্রি করেছিল না? তখন তো আপনি ঠিকই আপনার নিজেরটা বুঝেছেন। পাগলও কিন্তু সাঁকো পার হতে জানে, পাগলও কিন্তু রেল লাইনে গিয়ে মাথা ঢুকে দেয় না, গাড়ির নিচে, চলন্ত গাড়ির নিচে পড়ে না। নিজের ভালো পাগলও বোঝে। তাহলে আমাদের আগামীর প্রজন্মের সম্পর্কে আমরা কেন ধারণা নেব না, কেন সচেতন থাকব না? এই কোমলমতি শিক্ষার্থীরা যখন অশিক্ষা, কুশিক্ষায় জর্জরিত হয়ে এই সমাজেই হেঁটে বেড়াবে, তখন কিন্তু ক্ষতিটা আপনারও হবে। ধর্মের যারা প্রচারক রয়েছে তাদের মূল পুঁজি কিন্তু ভয় এবং ঘৃণা। দুটোই তারা দেদারসে এই বাংলাদেশে চাষাবাদ করে যাচ্ছে। দেখুন, রন্ধ্রে রন্ধ্রে তারা আপনাকে ভয় দেখায়, তারা আপনাকে লোভ দেখায়, তারা আপনার ধর্ম, আপনার মাযহাব, আপনার গোত্রের বাইরের সকলকে ঘৃণা করে। জামাতে ইসলামী ঘৃণা করে হেফাজতে ইসলামীকে, জামাতে ইসলামী ঘৃণা করে চরমোনাই মানে খেলাফতে মজলিস সহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীকে। আবার চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফতে মজলিস বা অন্যান্যরাও কিন্তু জামাত ইসলামকে মুনাফিক, অমুসলিম বলে। কিছুদিন আগে হেফাজতের প্রধান নেতা বাবুনগরী তিনি কিন্তু বলেছেন মানে এই জামাত সম্পর্কে যে এরা মুসলমান নয়। এবং বাংলাদেশের যারা অন্যান্য সেক্ট রয়েছে যাদেরকে আমরা ক্ষুদ্র মনে করি, আহমেদিয়া সম্প্রদায়, হেজবুত তাওহিদ, হেজবুত তাহরির না, হেজবুত তাওহিদ, উদারপন্থী মুসলমান, বাংলাদেশের যারা শিয়া সম্প্রদায় রয়েছেন, বাহাই রয়েছেন যারা, শিখ, জৈন খুবই অল্প সংখ্যায়, বা একটু বেশির দিকে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, পাহাড়ের বা সমতলের আদিবাসী, তাদের সবাইকে কিন্তু যারা সংখ্যাগুরু বলে নিজেদেরকে, তারা বঞ্চিত করে। সংখ্যালঘু, সংখ্যাগুরু বিষয়টি একটু ভেবে দেখার বিষয়। রায়ান জুয়েল তার একটি শোতে, আমি সেখানে ছিলাম, আমাকে জানাচ্ছিলেন যে দেখেন, বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু এই ধর্মজীবীরা কোনোভাবেই এই বাংলাদেশের যাদেরকে সংখ্যালঘু বলা হয় তারা কিন্তু নন। কথা সত্য। দেখুন, এই ধর্মজীবীরা, ধর্মকেন্দ্রিক যারা বক্তব্য রাখে, তারা কিছুদিন আগে ইলেকশনের সময় নারীদেরকে বেশ্যা বলেছিল, সেই চুম্মা আমির, ভুলে যাননি তো? এরা নারীদেরকে মানুষ মনে করে না, তৃতীয় চতুর্থ শ্রেণীর মনে করে। তার মানে নারীরা তাদের চোখে সংখ্যালঘু। তাহলে বাংলাদেশের 51% কিন্তু নারী। এই এক বিবেচনায় কিন্তু এই মোল্লারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু কারা? এই বাংলাদেশের সংখ্যাগুরু নারীরা। কিন্তু তারা তাদের শক্তি, সামর্থ্য সম্পর্কে সচেতন নন, অথবা ধর্মীয় বেড়াজালে আবদ্ধ হয়ে আছেন। অনেক উদাহরণ দিতে পারবো। অনেক নারীরা ক্যামেরার সামনে এসে তাদের অসহায়ত্বের কথা যেমন বলেন, তেমনি দাসত্ব স্বীকার করে নিয়ে অন্যকে দাসী হিসেবে জীবন নির্বাচন করার জন্য আহ্বান জানায়। ওরা কারা আমরা জানি।
এবং ওদের নিয়ন্ত্রক কারা তাও আমরা জানি। স্বইচ্ছায় যদি কেউ দাস বা দাসী হয়ে থাকতে চায়, আমাদের কিছু বলার নেই, কিন্তু পৃথিবীতে কিন্তু দাস প্রথা বিলুপ্ত হয়েছে। আপনাকে মুক্ত হতে হবে। আপনি সংখ্যাগুরু হয়ে নিজেকে সংখ্যালঘু ভাবছেন, এই চিন্তা ভাবনা থেকে বের হতে হবে। আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে। আপনাকে বেগম রোকেয়া পড়তে হবে, আপনাকে তসলিমা নাসরিন পড়তে হবে। কেন পড়তে হবে সেগুলো পড়েই দেখুন, দু একটা বই পড়ুন। নারী শক্তি কতটা সহজে, সুন্দরভাবে, শক্তভাবে পুরুষতান্ত্রিক বদমাশির ভিত ভেঙে দেয়, তা একবার নারী ঘুরে দাঁড়ালেই প্রমাণ হয়। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান, এবং ব্যাটা যেগুলো আছে, ইউনুচ্চা কয়দিন আগে কি করে গেল দেশটার, আসিফ নজরুল, তাদের পুরো ক্যাবিনেট ছিল পুরুষ দ্বারা, মানে পুরুষের বলয়, মানে সুঠামো দেহের পুরুষ কিনা নাকি সেই সুলেমান মানে আমি ওইভাবে পুরুষত্ব বোঝাচ্ছি না, তারা এটা বোঝাতে চায়, তারা মনে করে শৌর্যে বীর্যে আমি পুরুষ, বাহ কি চমৎকার। না, গায়ের জোরে ব্যক্তিত্ব প্রকাশ পায় না। নারীরা তাদের অধিকার বুঝে নিলেই এই ধর্মীয় বদমাশরা আর ছড়ি ঘোরাতে পারবে না। এখন নারী শক্তিকে কেন তো জোর দিচ্ছি, একজন মা পারেন তার সন্তানের মানে ভবিষ্যৎ নিশ্চিত করতে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সার্বিক প্রতিকূলতাকে একদিকে রেখে নিজের সন্তানকে এই পৃথিবীর মুখ দেখান, যেই মায়ের কারণে পুরো মা জাতি, নারীর কারণে পৃথিবীর আজকে এই মানব সভ্যতা বলুন, অন্য যত সকল প্রাণী দেখি তাদের এক্সিস্টেন্স, এটার পেছনে কে? মায়েরা প্রধান ভূমিকা রাখে। বললাম, ঝড় বাদল যে কোনো ধরনের প্রতিকূলতা লড়াই করে কেউ 10 মাস, অন্য প্রাণীর সময়কাল একটু ভিন্ন। আবার যারা পেটে জন্ম দেয় না, মুরগি ডিম পাড়ে, একবার ভেবে দেখুন তো একটা ডিম পাড়া কতটা কঠিন। একজন নারী যখন তার যোনি থেকে একটি সন্তান প্রসব করে, সেজন্য তাকে কতটা কষ্ট করতে হয়। আপনি তো বেডা, বুঝবেন না কোনোভাবেই না। আপনি তো সেই পুরুষ যে নারীদের মধ্যে যারা পতিতা তাকে গালাগাল করেন। তো পতিতার খদ্দেরকে, সে যদি খানকি হয়, আপনি কি পুরুষবাচক কোনো, এই খানকি যে গালি বলা হয়, এটা কিন্তু পুরুষবাচক কোনো গালি নাই। আমি অনেক জায়গায় খানকা বলেছি, নাই কি করবো। মানে চিন্তা করেন একটা গোষ্ঠী কত বড় বদমাশ হলে পরে, যারা টাকা দিয়ে কিনছে একজন নারীর দেহ, সে নিজেকে খুবই মানে গর্বের জায়গায় রেখেছে, কোনো গালি নেই তার জন্য। নারীরা যেভাবে সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন, একইভাবে যদি ভূমিষ্ঠ পরবর্তী দায়িত্বটা নেন, সন্তান যেন কুশিক্ষায় জর্জরিত না হয়, তার শিক্ষালয় যেন মাদ্রাসা না হয়, এই দায়িত্বটুকু যদি নারীরা নেন, জানি অনেক কঠিন হবে পারিবারিক সিদ্ধান্ত উপেক্ষা করে, কিন্তু আপনি কিন্তু পরবর্তী প্রজন্ম বদলে দিতে পারেন। আমরা মায়ের কাছ থেকে ভাষা শিখি, বাবারা আমাদের সেইভাবে দায়িত্ব নেয় না। সুতরাং মায়েদের কাছে বিনীত অনুরোধ, একটু আপনার সন্তানের দিকে তাকান। এরকম মাদ্রাসার কুশিক্ষিত করবেন না আপনার সন্তানকে, কারণ এরা বড় হয়ে সমাজের বোঝা হবে। মানুষ তাদের নাম ধরে বাবা মা তুলে গালাগালি করবে। কিছু না করলেও কেন আপনি সমাজের একজন মা হয়ে, একজন নারী, একজন সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন সন্তান, আপনি অন্যের ক্ষতি করার জন্য সেই সন্তানকে বড় করবেন? চলুন মায়েরা, বোনেরা, আমরা একটু সচেতন হই, এবং যারা ব্যাডা আছেন ভালো হয়ে যান। আর যারা সুপুরুষ, দায়িত্ববান, তাদের উচিত সমাজের সকলকে সাহায্য করা, চুপ না থেকে অনেক সচেতনভাবে এই সামাজিক অবক্ষয়গুলোকে ডিল করা। অনেক ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে খুব শীঘ্রই।